নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজ প্রথম রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হলাম। দেখতেই পাচ্ছেন, রান্নাটা দেখে বুঝতেই পেরেছেন হয়তো আমি কী রান্না করেছি। ঝাল ঝাল ভোলা মাছ। দেখুন, প্রথমে এর জন্য আমরা কি করেছি, প্রথমে ভোলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা প্রায় 30 মিনিট মতন মাখিয়ে রেখে দিলে ওটা আরও ভালো হয়। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা আস্তে আস্তে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে, কারণ মাছের সংখ্যাটাও অনেকটা বেশি। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছগুলোকে এক এক করে আমরা ছেড়ে দেবো। দুটোর বেশি করে আমরা ভাজবো না, কারণ লেগে যেতে পারে গায়ে। তাই দেখুন, আমাদের ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে একটা প্লেটে আমরা তুলে নিয়েছি। এরপরে আমরা যে তেলটা বেঁচেছিল মাছ ভাজার পরে, ওই তেলের মধ্যেই আমরা প্রথমে কালো জিরে দিয়ে দিলাম কিছুটা, তারপরে একটুখানি মিক্স করে নেব। তার সাথে সাথে আমরা আস্তে আস্তে বিভিন্ন জিনিস অ্যাড করব। আমরা কিন্তু, আপনারা কি লক্ষ্য করেছেন, পেঁয়াজ এবং রসুন ছাড়াই রান্নাটা করছি। আস্তে আস্তে আমরা সর্ষে বাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবারে আমরা সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটাটাকে একটু মিক্স করে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তার সাথে সাথে আমরা পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। ঠিক আছে, তো আপনারা এমনি শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। আমরা লাস্টে যেহেতু কাঁচা লঙ্কা দেবো, তাই আর শুকনো লঙ্কা দিলাম না। ঠিক আছে, এবার আমরা একটু ভালোভাবে এটাকে মিক্সিং করব। করতে করতে যখন একটু গন্ধ বেরাবে, আর তখনই আমরা জল ঢেলে দেবো। তার সাথে সাথে মাছগুলোকে দিয়ে দেবো। আমরা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে। আমরা তো সবসময় পেঁয়াজ রসুন ইউজ করি, এই রান্নাটা একবার করেই দেখুন না, কত সুস্বাদু হয়। নেক্সট দেখুন, আস্তে আস্তে আমরা নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জলটা ঢালার পর। এবারে আস্তে আস্তে মাছগুলোকে আমরা ছেড়ে দেবো। দেখুন, কালারটা এখনই কত সুন্দর এসেছে। আমার চ্যানেল কিন্তু নতুন চ্যানেল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, দেখুন শেষ অবধি ভিডিওটা। আস্তে আস্তে দেখুন সব মাছ আমার দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু ফুটতে দেবো। ফোটার পর একটু নাড়াচাড়া করে নিই, তারপর লাস্টে আমরা ধনেপাতা অ্যাড করব, দেন নামিয়ে নেব। দেখুন, অলরেডি আমি ধনেপাতা আস্তে আস্তে দিতে শুরু করেছি। নামানোর সময়, সার্ভিংয়ের সময় একটুখানি ধনেপাতা বাঁচিয়ে রাখবেন, একটু সুন্দর করে সাজানোর জন্য। দেখুন, ফুটতে শুরু করেছে, বেশি ফোটাবো না, জাস্ট আর একটুখানি হওয়ার পরই আমরা মাছটাকে নামিয়ে নেব। দেখুন, আমাদের রেসিপি একদম রেডি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। এটি আমার প্রথম ভিডিও, তার জন্য একটুখানি ক্ষমা করে দেবেন। দেখুন, আপনাদের কেমন লাগলো ভোলা মাছের এই রেসিপি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।